নমস্কার বন্ধুরা, অপনার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি কাতলা মাছ আলু গাজর ও বড়ি দিয়ে হালকা ঝোল করে দেখাবো। খুবই সুন্দর খেতে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটা আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার রয়েছে 6টা বড়ি। এই বড়িটা কিন্তু বাড়িতেই তৈরি করা মশলা বড়ি। আর এদিকে রয়েছে আমার আলু ও গাজর। তো এটাকে আর লম্বি করে গাজরটা কেটে নিয়েছি আর আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে কড়াটা গরম করে নেব। তো কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষে তেল। তেলটা ভালোভাবে গরম হলে বড়িগুলো দিয়ে তেলের মধ্যে লাল করে ভেজে নেব। তো এখানে বড়িটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো 2 পিঠ লাল করে ভেজে নেব। তো মাছগুলো এখানে দেওয়া হয়ে গেছে। সব মাছগুলো এবার ভেজে তুলে নেব। তো এইভাবে লাল করে 2 পিঠ ভেজে নিয়েছি। তো এবার এটাকে তুলে নেব। তো তুলে নেবার পর ওই তেলের মধ্যে আলু ও গাজর দিয়ে আলু ও গাজরটা লাল করে ভেজে নেব। তো এখানে আলু গাজর লাল করে ভেজে নিয়েছি। তো এবার এটিকে তুলে নেব। আলু গাজর তুলে নেবার পর এবার ওই তেলের মধ্যে কালো জিরে হাফ চামচ, 2টো তেজপাতা দিয়ে ভাজা হলে এগুলো তার মধ্যে দিয়ে দেব একটা বড় পেঁয়াজ বাটা, ছোট টমেটো কুচি। পেঁয়াজ ও টমেটো কুচি দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ ও টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দেব অল্প লঙ্কার গুঁড়ো, আর দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আর দেব আদা ও জিরে একসাথে বেটে নিয়েছিলাম। তো সেই পেস্টটা দিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও গাজর, আর দেব স্বাদ মতো নুন দিয়ে মশলার সঙ্গে আলু ও গাজরটা কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে আলু ও গাজরটা সেদ্ধ করে নেব। এখানে আলু ও গাজর 3/4 মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি, মাছ, আর দেব 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। তো এখানে আমার আলু ও গাজর দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার আলু গাজর বড়ি দিয়ে কাতলা মাছের হালকা ঝোল। তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন, সকলের খুব ভালো লাগবে। দারুণ খেতে হয় এই ঝোল। আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে এই রকমই সব রেসিপি পেতে আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।